আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আবার একটু চাঁদনী চক গাউসিয়ার ওইখানে। গতবার মার্কেটিং করেছি, কিন্তু পুরোপুরি মার্কেটিং আমাদের শেষ হয়নি। টুকটাক কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আমি আর আম্মু বেরিয়ে পড়লাম। এই তো মার্কেটের সামনাসামনি চলে আসছি। আজকে ছোঁয়া ভাবিও আসবে মার্কেটে, তো ভাবলাম দুজন একসাথে একই দিনে মার্কেটে আসি, দেখাও হয়ে যাবে। চাঁদনী চকের সামনে নেমে দেখি যে এত পরিমাণে রাশ, আজকে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো আমরা চাঁদনী চকের দোতলায় চলে আসলাম লেসের দোকানে। এখান থেকে হচ্ছে শাড়ির সাথে পরার জন্য যে বেল্ট ইউজ করা হয়, লেসগুলো ওগুলো হচ্ছে কিনে নিব। আর এখানে ভাইয়া সব দেখাচ্ছিল, চুজ করে নিচ্ছি যে কোন লেসটা নিলে ভালো মানাবে। এই তো তারপরে চলে এলাম আনানের দোকানে। আনানের দোকানও হচ্ছে চাঁদনী চকের দোতলা, শবনম ফ্যাশন। সো ওর দোকান থেকে একটা 3 পিস নিব, সেজন্য ওর দোকানে চলে আসছি। আমার সচরাচর দামি কম দামি সব রকমের ড্রেস ওর দোকান থেকেই নেওয়া হয়। মানে লোন, বাসায় পরার জন্য লোন বলেন, আর হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস বলেন, সব কিছুই ওর দোকানে পাওয়া যায়। এই তো আমার দেবর শাফিন, ওর দোকানে চলে আসছি। ও হচ্ছে এই বোরখার দোকানের ম্যানেজার। আমাদের সকল বোরখা ওর দোকান থেকেই কেনা হয়। 3 পিস হচ্ছে আনানের আর বোরখা হচ্ছে শাফিনের। মানে আম্মু একটা বোরখা কিনবে, সেজন্য ভাবলাম যে শাফিনের দোকান থেকে একটু ঘুরে আসি। আর তারপরে আমরা জুতার দোকানে চলে আসলাম। আম্মু বিয়ের জন্য একটা জুতা কিনবে। বিয়ে মানে হচ্ছে উৎসবের একটা আমেজ, জুতো থেকে শুরু করে সব কিছুই টুকটাক প্রচুর কেনাকাটা করতে হয়। আম্মুর এখানে জুতোটা পছন্দ হয়ে গিয়েছে, তাই এটাই প্যাকেট করে দিয়ে দিতে বললাম। জুতো কেনা কমপ্লিট। এরপর চলে এলাম জুয়েলারির দোকানে। এখান থেকে সীতাহার, গলার নেকলেস, এগুলো সব কিছুই কিনে নিলাম। তারপরেই হচ্ছে আম্মু একটা আংটি আর নাকফুল নেবে, সেজন্য এই দোকানটাতে আসলাম। আমরা এই দোকান থেকে আংটি নাকফুল নিই, মানে খুব সুন্দর সুন্দর মডেল আছে দোকানে। সো এখান থেকে আমি একটা আংটি নিয়ে নিলাম। আর এরপরেই হচ্ছে আবদুল্লার জন্য একটা চিকেন নিব, সেজন্য এই রেস্টুরেন্টটাতে চলে আসছি। আম্মুকে একটু শাফিনের দোকানে বসিয়ে রেখে আমি একটু সুপারের দিকে যাব, কারণ ছোঁয়া ভাবি আসবে, ওনার সাথে দেখা করতে যাব। এই তো ছোঁয়া ভাবি চলে আসছে। তো আমাদের এখন রেগুলারই দেখা হয়, একদিন 2 দিন পর পরই। এখন ছোঁয়া ভাবির সাথে যাব হচ্ছে একটু সান ভাইয়ার সাথে দেখা করতে। আমার মতো ছোঁয়া ভাবিরও টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওনারও একটা বিয়ের শপিং করা বাকি, সেই জন্য একটু সান ভাইয়ার সাথে দেখা করবে, প্লাস হচ্ছে কী কী কেনাকাটা বাকি ওগুলো দেখে নেবে। এই তো দোতলায় চলে যাচ্ছি সুপারে। আর সান ভাইয়ার দোকান হচ্ছে সুপারের 3 তলায়। এই তো আমরা সিঁড়িতে অপেক্ষা করছিলাম, আনান গিয়ে সানকে ডেকে নিয়ে আসছে। ওর দোকানে আজকে অনেক ভিড় ছিল, তাই আমরা আর ওখানে যাই নাই। আনানি গিয়ে ডেকে নিয়ে আসছে। আর এই দোকান থেকে আমরা একটা কোক আর চিপস, চকলেট এগুলো কিনে নিয়েছি। দেন এই পাশেই দেখলাম হচ্ছে শাড়িতে রং দিয়ে ছাপা দেওয়া হচ্ছে। এগুলো কিসের কাজ আমি বলতে পারি না, দেখে ভালোই লাগছিল। এই তো চলে এলাম রেস্টুরেন্টে। এখানে হচ্ছে সান ভাইয়া আমাদের একটু খাওয়া দাওয়া করাবে। তো আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম, বাট ফুচকা নাকি শেষ হয়ে গিয়েছে, তাই আমরা হচ্ছে ছোঁয়া ভাবি আর আমি 2টা স্যান্ডউইচ নিয়ে নিলাম। আর আনান আর সানের নাস্তা খাওয়া অলরেডি কমপ্লিট। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে শাফিনের দোকানে চলে এসেছি আম্মুকে নিতে। এখানে এসে দেখলাম আম্মু বোরখা চুজ করছিল। আমার কাছে এই বোরখাটা এত সুন্দর লেগেছে, এক কালারের মধ্যে, এত সিম্পল বাট খুবই সুন্দর। আর আম্মু হচ্ছে পাশেরটা চুজ করছিল। আমার শাশুড়ি আম্মুর জন্য এই দোকান থেকে একটা চুড়ি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা চলে গেলাম ব্লাউজ কিনতে। এখান থেকে আমার আর আম্মুর শাড়ির সাথে ম্যাচ করে 2টা ব্লাউজ কিনে নিলাম। আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।